আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাইরে থেকে যারা যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। দেশ স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা পেরেছি স্বৈরাচার সরকার শেখ হাসিনাকে তাড়িয়ে দিতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। দেশ স্বাধীন হয়েছে, কিন্তু দেশটা কার জন্য স্বাধীন হয়েছে? আমাদের জন্য দেশ স্বাধীন হয় নাই। আমাদের টুপিওয়ালা পাগড়িওয়ালা মানুষদের জন্য দেশ স্বাধীন হয় নাই। দেশ স্বাধীন হয়েছে স্কুল, ভার্সিটি, কলেজের ছাত্রছাত্রীদের জন্য। যদি দেশটা হাকিকতান স্বাধীন হতো, তাহলে আমাদের মাদ্রাসার ছাত্র ভাইরা দেওয়ালের মধ্যে কিছু আরবি ক্যালিগ্রাফি এঁকেছিল, সেগুলোকে মুছে দেওয়া হতো না। সেগুলোকে মুছে দেওয়ার সাহসও করতো না যদি দেশটা স্বাধীন হতো। দেশ তো স্বাধীন হয় নাই। আর দেশ যদি স্বাধীন হয়ে থাকে, তাহলে সেটা স্কুল, কলেজ, ভার্সিটি পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য। দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষদের জন্য দেশ স্বাধীন হয় নাই। এবং কি তারা বলে কি 52 সালে আমরা দেশ কি আরবি লেখার জন্য স্বাধীন করেছি? তারা এভাবে বলে, বাঙ্গুল সেকুলাররা এভাবে বলে 52 সালে কি আমরা দেশটা আরবি লেখা দেখার জন্য স্বাধীন করেছি? এই বাঙ্গুল সেকুলারদেরকে প্রশ্ন করতে চাই, যদি তোরা দেশটাকে স্বাধীন করস 52 সালে শুধু বাংলা লেখার জন্য, বাংলা ক্যালিগ্রাফি করার জন্য, তাহলে তোরা দেওয়ালে ইংলিশ ক্যালিগ্রাফি করস কেন? আমি এই বাঙ্গুল সেকুলারদেরকে প্রশ্ন করতে চাই, কেন ইংলিশ ক্যালিগ্রাফি করস? আরে বোকার দল, কাল কবরে গেলে তোকে কি প্রশ্ন করবে? 3টা প্রশ্ন করবে। মা রব্বুকা, তোমার রবকে; ওমা দিনুকা, তোমার দিন কি; ওমা নবিউকা, তোমার নবীকে। এই 3টা প্রশ্ন করবে। এখন থেকে যদি আরবি ভাষার সাথে সম্পর্ক না রাখিস, তাহলে কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবি? কি জবাব দিবি কবরে গেলে? আর দেশটা স্বাধীন হওয়ার পেছনে যেমন স্কুল, কলেজ, ভার্সিটি ছাত্রছাত্রীদের অবদান রয়েছে, তেমনি আমাদের ওস্তাদ ছাত্রেরও অবদান রয়েছে একই। আমরা কোনো দিক থেকে পিছিয়ে নয়, আমরা সবাই এক। আমরা কোনো দিক থেকে পিছিয়ে নয়। যেমন স্কুল, ভার্সিটি, কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের অবদান রয়েছে, তেমনি আমাদের অবদানও কম নয়। এখানে পাঞ্জা ছক্কা হওয়ার কোনো সুযোগ নেই। তুমি স্কুল, কলেজ, ভার্সিটি পড়ো বলে তুমি দেওয়ালে ক্যালিগ্রাফি আঁকতে পারবে, আর একজন মাদ্রাসার ছাত্র ক্যালিগ্রাফি আঁকতে পারবে না। এটা কেমন কথা? এটা কেমন স্বাধীনতা? এটা তো স্বাধীনতা হলো না। এমন স্বাধীনতা তো আমরা চাইনি। এই বাঙ্গুল সেকুলাররা আমাদেরকে আরও বলতে চায় দেশ স্বাধীন হয়েছে কি ঠিক আছে, কিন্তু তোমরা স্বাধীনতা পাবে না। কারণ কি? আমাদের দোষ হলো আমাদের মুখে দাড়ি আছে, আমাদের দোষ হলো আমাদের মাথায় পাগড়ি আছে, আমাদের দোষ হলো আমাদের মাথায় টুপি আছে, আমাদের দোষ হলো আমাদের জবানে সবসময় তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের কথা চলে। আমরা চাই জমিনে আল্লাহ তাআলার দ্বীন কায়েম করতে, এটাই আমাদের দোষ। যদি এই দোষের কারণে আমরা বা আমাদের ছাত্ররা দেওয়ালে দেওয়ালে আরবি ক্যালিগ্রাফি আঁকতে না পারি, তাহলে এটা কিসের বৈষম্য ছাত্র আন্দোলন? এখানে তো বৈষম্যর কোনো অর্থই পাইতেছি না। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানায়ক নাহিদুল ইসলাম বাইশা এবং অন্যদেরকে বলতে চাই, আপনারা এই ব্যাপারটা একটু দেখবেন প্লিজ। আপনারা এই ব্যাপারটা একটু দেখবেন। এবং আমি আমার কওমি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে বলতে চাই, তোমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মোড়ে মোড়ে, প্রত্যেকটা গলি গলিয়ে আরবিতে ক্যালিগ্রাফি করবে। কারণ আমাদের কাছে আরবির মূল্য অনেক বেশি। কারণ আমরা জানি পরকালে আমাদের আরবিই জরুরত হবে, আরবিই প্রয়োজন হবে, বাংলা আমাদের দরকার হবে না। ঠিক আছে? আমি এই কথা বলার দ্বারা বাংলাকে ছোট করতে চাই না। আমি এই কথা বলার দ্বারা বাংলাকে ছোট করতেছি না, বরং এই কথা বলার দ্বারা উদ্দেশ্য হলো যে আরবি আমাদের পরকালে কাজে লাগবে। সুতরাং বাংলা যেভাবে আমাদেরকে কাজ দিবে দুনিয়াতে, কিন্তু আরবি আমাদের কাজ দিবে আখিরাতে। আর যে বা যাদের আরবি লেখা বা ক্যালিগ্রাফি দেখে গা জ্বলে, বোঝা গেল দাল মে কুছ কালা হে। কোনো মুসলমানের সন্তান কখনো আরবি লেখা বা ক্যালিগ্রাফির বিরুদ্ধে কথা বলতে পারে না, কারণ তারা বিশ্বাস করে, মুসলমানের সন্তানরা বিশ্বাস করে যে পরকালে তাদের একমাত্র ভাষা, যে ভাষার কাজে লাগবে, সেটা হলো আরবি ভাষা। আমি আমার মুসলিম ভাই বোনদেরকে সকলকে বলবো যেন ভিডিওটা শেয়ার করে দেয়, কারণ ভিডিওটা শেয়ার করা হলে তারা সকলে জানবে যে প্রত্যেকটা মোড়ে মোড়ে, প্রত্যেকটা গলিতে গলিতে আরবি ক্যালিগ্রাফি আঁকতে হবে।